মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। পুরনো প্রবাদ আছে, আগুনের নিচে ছাই থাকলে একদিন না একদিন শিখা উঠবেই। ঠিক তেমনি বহুদিনের চাপা উত্তেজনা এবার প্রকাশ্য সংঘাতে রূপ নিতে শুরু করেছে। শনিবার ভোরে তেহরান জানায় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান শুরু করেছে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। পরবর্তীতে এই চার দেশ সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়, যা পরিস্থিতির গুরুত্বকেই ইঙ্গিত করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে এটি কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং প্রথম ধাপ, একটি সুসংগঠিত সামরিক জবাব। তাদের ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে এটি সরাসরি উত্তর। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় ডিটারেন্স স্ট্র্যাটেজি, অর্থাৎ ভীতি নিরোধ কৌশল, অর্থাৎ এমন প্রতিক্রিয়া দেখানো যাতে প্রতিপক্ষ ভবিষ্যতে হামলার আগে 10 বার ভাবে। একই সঙ্গে এটি রিটালিয়েটারি এসকালেশন, অর্থাৎ প্রতিশোধমূলক উত্তেজনা বৃদ্ধি, যেখানে সংঘাত ধাপে ধাপে বড় আকার নিতে পারে। এর আগে তেহরানের একাধিক স্থানে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। রাজধানীর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন তেহরানের সামরিক ও কৌশলগত স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে ইরান এটিকে তাদের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ হিসাবে চিহ্নিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। আন্তর্জাতিক আইনের পরিভাষায় এটি রাইট টু সেলফ ডিফেন্স, যা কোনো রাষ্ট্রকে আক্রমণের জবাব দিতে অনুমোদন দেয়। ওয়াশিংটন থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর আগে 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত আঘাতের ঘটনা ঘটেছিল, যা 12 দিনের উত্তেজনার পর থেমে যায়। কিন্তু এবারের আঘাত সরাসরি রাজধানীকে কেন্দ্র করে হওয়ায় বিশ্লেষকরা বলছেন এটি দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে। রাজনৈতিক সমাজবিজ্ঞানের ভাষায় যখন কোনো রাষ্ট্র অভ্যন্তরীণ চাপ ও বিক্ষোভের মুখোমুখি থাকে এবং বাইরের আঘাত আসে, তখন সেটিকে দেখা হয় র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ এফেক্ট হিসাবে, অর্থাৎ বাহ্যিক হুমকি অভ্যন্তরীণ বিভাজন কমিয়ে রাষ্ট্রকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারে। ইরানের ক্ষেত্রেও অনেক বিশ্লেষক মনে করছেন বাইরের আঘাত তাদের শাসন ব্যবস্থাকে আরও শক্তভাবে প্রতিরোধে ঠেলে দিতে পারে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। উপসাগরীয় দেশগুলো শুরু থেকেই সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা দেখালেও তাদের ভূখণ্ডে বিদেশি ঘাঁটি থাকায় ঝুঁকি থেকেই যাচ্ছে। অতীতে কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইরানের সীমিত আঘাতের নজির রয়েছে, তবে তখন আগাম সতর্কবার্তা থাকায় ক্ষয়ক্ষতি কম ছিল। সবচেয়ে বড় আশঙ্কা এখন হরমুজ প্রণালী ঘিরে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। যদি এখানে উত্তেজনা বৃদ্ধি পায়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। আন্তর্জাতিক অর্থনীতির ভাষায় এটি হবে এনার্জি সিকিউরিটি শক, যার প্রভাব পড়বে বিশ্ববাজারে, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ইসরায়েল ইতোমধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। আঞ্চলিক আকাশপথে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন দেশ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই সংঘাত কি সীমিত প্রতিশোধেই থামবে, নাকি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? শেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শক্তির ভারসাম্য এক সূক্ষ্ম সুতোয় ঝুলে থাকে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব আসবেই। এখন বিশ্ব তাকিয়ে আছে, এই উত্তেজনা কি কূটনীতির টেবিলে গিয়ে থামবে, নাকি ইতিহাসের নতুন এক অধ্যায় রচনা করবে?